আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। মুর্শিদাবাদের সংশোধিত ওয়াকফ আইন বিরোধী অশান্তিতে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের নষ্ট হয়ে যাওয়া নথিপত্র রাজ্য সরকার তৈরি করে দেবে। বড়বাজারে অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে বহুতলগুলির অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে তৎপর প্রশাসন। বন্ধ করে দেওয়া হচ্ছে বিভিন্ন রুফটপ রেস্তোরাঁ। চলতি বছরের মাদ্রাসা আলিম ও ফাজিল পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। ওয়েবস বাজার 2025-এ এ পর্যন্ত 1000 কোটি টাকার বেশি মূল্যের ব্যবসা হয়েছে বলে তথ্য ও সম্প্রচার সচিব সঞ্জয় জাজু জানিয়েছেন। নিম্নচাপ অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী দুদিন রাজ্যের বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত সংবাদে। মুর্শিদাবাদের সংশোধিত ওয়াকফ আইন বিরোধী অশান্তিতে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের নষ্ট হয়ে যাওয়া নথিপত্র যুদ্ধকালীন তৎপরতায় তৈরি করে দিতে হবে বলে রাজ্য সরকার নির্দেশ জারি করেছে। আগামী সোমবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন। সেখানে তিনি ক্ষতিগ্রস্তদের হাতে ক্ষতিপূরণ বাবদ সহায়তা তুলে দেবেন বলে নবান্ন সূত্রে খবর। এদিকে বাংলার বাড়ি সহ একাধিক প্রকল্পের সুবিধা পেতে যেসব নথিপত্রের প্রয়োজন সেগুলি না থাকায় সমস্যায় পড়েছেন অশান্তিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। সমস্ত সরকারি পরিষেবা যাতে তাঁরা পান সেজন্য জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব মনোজ পন্থ। ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশন নম্বর ব্যবহার করে দ্রুত বিভিন্ন সরকারি নথি পাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না বলে প্রশাসনের এক শীর্ষকর্তা জানিয়েছেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী আগামী সোমবার কলকাতা থেকে বহরমপুর পৌঁছে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। পরদিন সংশোধিত ওয়াকফ আইন বিরোধী আন্দোলনের জেরে হিংসা কবলিত শামশেরগঞ্জের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন তিনি। কথা বলবেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সদস্যদের সঙ্গে। সুতির ছাপঘাঁটি কেডি বিদ্যালয়ের মাঠে এক অনুষ্ঠানে বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের কর্মসূচি রয়েছে তাঁর। মুর্শিদাবাদের জাফরাবাদে সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে অশান্তি চলাকালীন বাবা ছেলের খুনের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। ধৃত ইকবাল শেখকে হাওড়া স্টেশন থেকে পাকড়াও করা হয়। ঘটনার পর থেকে সে ওড়িশায় গা ঢাকা দেয়। আজ তাকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। ওই ঘটনার সঙ্গে যুক্ত বাকিদের চিহ্নিত করার কাজ চলছে বলে পুলিশ জানিয়েছে। উত্তর 24 পরগনার সন্দেশখালীর জেলিয়াখালী ও কাঠপোল এলাকায় জেলবন্দি শেখ শাহজাহানের অনুগামীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে আজ দেখা করতে যান জাতীয় মহিলা কমিশনের সদস্য ডক্টর অর্চনা মজুমদার। রাজ্যের সাধারণ মানুষের স্বাধীনভাবে বাঁচার অধিকার নেই বলে অভিযোগ করেন তিনি। ওয়াকফ বিরোধী মিছিলে না যাওয়ায় মহিলাদের ওপর অত্যাচার করা হচ্ছে বলেও তাঁর অভিযোগ। সন্দেশখালী মেয়েদের কোনো নিরাপত্তা নেই। ওয়াকফ বিরোধী একটা কিছু মিছিল বেরোচ্ছিল, সেই মিছিলে এরা যাচ্ছে না। ঘটনা যাই ঘটুক, মহিলাদের ঘর থেকে বের করে বাইরে এইভাবে মারধর করার অধিকার এখানে কোনো বড় নেতার বা কোনো বড় গুন্ডার নেই। তো এরকম অরাজকতা তো কোনো রাজ্যে চলতে পারে না। তাই আমরা এগুলো দেখলাম, রিপোর্ট করব। শেখ শাহজাহান জেলবন্দি থাকলেও তার অনুগামীরা এলাকায় অত্যাচার চালাচ্ছে বলে বিজেপি কর্মীরা অর্চনা মজুমদারের কাছে অভিযোগ জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কলকাতা শহরের বিভিন্ন রুফটপ রেস্তোরাঁ বন্ধ করার জন্য অভিযান চলেছে। আজও পুলিশকে সঙ্গে নিয়ে পুরসভার আধিকারিকরা কলকাতার কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালান। বিধাননগরেও একাধিক রেস্তোরাঁকে চিহ্নিত করার কাজ চলছে বলে মেয়র কৃষ্ণা চক্রবর্তী জানিয়েছেন। উল্লেখ্য, মঙ্গলবার রাতে বড়বাজারের মেছুয়াপট্টিতে হোটেল ঋতুরাজে অগ্নিকাণ্ডে 14 জনের মৃত্যুর পর বেআইনি এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা পর্যাপ্ত নয় এমন রেস্তোরাঁগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছিলেন পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। দীঘা থেকে ফিরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেও পার্ক স্ট্রিটে একটি বহুতলে পরিদর্শনে যান। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিভিন্ন ভবনের ছাদগুলি খালি রাখার নির্দেশ দেন তিনি। এদিকে নিউ টাউন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষ এনকেডিএ তাদের এলাকার ভবনগুলি অগ্নি সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে দুদিনের বিশেষ অভিযান শুরু করেছে। এনকেডিএর আধিকারিক ও সংশ্লিষ্ট বিভাগের কর্মীদের নিয়ে 3 সদস্যের 6টি সমীক্ষক দল উপনগরীর সমস্ত ভবন, বিশেষ করে বাণিজ্যিক ভবনগুলিতে গিয়ে অগ্নি নির্বাপন এবং অন্যান্য সুরক্ষা ব্যবস্থা আজ খতিয়ে দেখে। মেদিনীপুর শহরে পঞ্চুর চক এলাকায় আজ দুপুর নাগাদ একটি সুপার মার্কেটে আগুন লাগে। দমকলের কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের কোনো খবর নেই। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র থেকেই আগুন লাগে বলে পুলিশের প্রাথমিক অনুমান। এদিকে মেদিনীপুর শহরের বিভিন্ন বহুতল ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে আজ পৌরসভার পক্ষ থেকে অভিযান চালানো হয়। খতিয়ে দেখা হয় অগ্নি নির্বাপন ব্যবস্থাও। যেসব প্রতিষ্ঠানের উপযুক্ত নথি নেই সেগুলিকে 7 দিন সময় দেওয়া হয়েছে বলে পুরপ্রধান সৌমিন খান জানিয়েছেন।
হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ে সাম্প্রতিক ধসের ঘটনার জেরে লাগোয়া 3টি ওয়ার্ডের নিকাশি ব্যবস্থা বর্ষার আগে মেরামত করার উদ্যোগ নেওয়া হয়েছে। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি কেএমডিএ সেখানে নতুন নিকাশি পাইপলাইন বসানোর কাজ শুরু করেছে। সপ্তাহ দুয়েকের মধ্যে সেই কাজ শেষ হয়ে যাবে বলে জানা গেছে। কেএমডিএ সূত্রে জানা গেছে, ভাগাড় লাগোয়া 7, 8 ও 9 নম্বর ওয়ার্ডে নিকাশি জল নিষ্কাশনে 200 মিটারের বেশি দীর্ঘ কংক্রিটের তৈরি বিশেষ হিউম পাইপ বসানো হচ্ছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিরতি। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাজ্যে চলতি বছরের হাই মাদ্রাসা আলিম ফাজিল পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। হাই মাদ্রাসায় মেধা তালিকায় প্রথম 10-এ 15 জন, আলিমে 10, ফাজিলে 12 জন রয়েছেন। হাই মাদ্রাসায় পাশের হার 90.32%, আলিমে 92.81% এবং ফাজিলে পাশের হার 93.15%। হাই মাদ্রাসার মেধা তালিকায় প্রথম 10-এ থাকা 15 জনের মধ্যে 12 জন ছাত্রী। প্রথম 5টি স্থান মেয়েদের দখলে গেছে। যুগ্মভাবে প্রথম হয়েছেন মালদার ফাহমিদা ইয়াসমিন এবং শাহিদা পারভিন। আলিমে প্রথম হয়েছেন মোহাম্মদ সৈয়দ আলম মণ্ডল। ফাজিলে প্রথম হয়েছেন ইয়ামিন শেখ। উল্লেখ্য, 3টি বিভাগ মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 60,374 জন। হাই মাদ্রাসা আলিম ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ সকলকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার ওয়েবসের খবর। তথ্য ও সম্প্রচার সচিব সঞ্জয় জাজু আজ বলেছেন, ওয়েবস বাজার 2025-এ ইতোমধ্যে 1000 কোটি টাকার বেশি মূল্যের ব্যবসা হয়েছে। মুম্বাই ওয়েবস শীর্ষ সম্মেলন 2025-এ আন্তর্জাতিক বাজার উদ্যোগ হিসেবে ওয়েবস বাজার মিডিয়া ও বিনোদন শিল্পে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উঠে এসেছে। শীর্ষস্থানীয় নানা কোম্পানি ওয়েবস বাজারে অংশ নিচ্ছে বলে শ্রী জাজু জানান। The summit has been remarkable in many ways. We have not just been able to do lots of business, lots of interactions, networking, world-class exhibition, world-class performances. Waves Bazaar has turned in more than 1,000 crores of business. Many startups have been able to go for their pitchings and have been able to get good investments. It's truly one of the biggest convergence media and entertainment event across the world. নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। সারা বিশ্বের সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকারের গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে এই দিনটি পালন করা হয়ে থাকে। মমতা ব্যানার্জির শাসনে রাজ্যে যে অরাজকতা চলছে তাতে সর্বত্র সংবাদ মাধ্যমকে নিশানা করা হচ্ছে বলে বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন। আজ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে সুকান্তবাবু লেখেন, বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ সাংবাদিকতা করতে গিয়ে শাসক দলের দুষ্কৃতী বাহিনী এবং পুলিশ সংবাদ মাধ্যমের উপর লাগাতার চাপ সৃষ্টি করছে। গত কয়েক বছরে অন্যায়ভাবে বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। সংবাদ মাধ্যমে তথ্য পরিবেশন নিয়ে জনমানুষে প্রশ্ন উঠলেও আকাশবাণী সংবাদের নির্ভরযোগ্য তথ্যের উপর সম্পূর্ণ আস্থা প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা। আজ কলকাতা প্রেস ক্লাবে একটি বেসরকারি কলেজের তরফে বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা চক্রের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত বিশিষ্ট জনসংযোগ ব্যক্তিত্ব রীতা ভিমানিও আকাশবাণী সংবাদের উপর আস্থা জ্ঞাপন করেন। যেটা আমাদের এখন আনফরচুনেটলি হয়ে গেছে, আমরা দেখতে থাকি যেমন সোশ্যাল মিডিয়াতে এত দ্রুতভাবে সব নিউজ চলে আসে, অনেক কিছু সেগুলো হয়তো বিশ্বাসযোগ্য নয়, কিন্তু আমরা হয়তো বিশ্বাস করে ফেলি। সেই পরিপ্রেক্ষিতে হয়তো আকাশবাণীর নিউজটার কিছুটা ক্রেডিবিলিটি আছে, এটাই বলতে পারি। নিম্নচাপ, অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী দুদিন রাজ্যের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। মুর্শিদাবাদের সংশোধিত ওয়াকফ আইন বিরোধী অশান্তিতে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের নষ্ট হয়ে যাওয়া নথিপত্র রাজ্য সরকার তৈরি করে দেবে। বড়বাজারের অগ্নিকাণ্ডের প্রেক্ষিতে বহুতলগুলির অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে তৎপর প্রশাসন। স্থানীয় সংবাদ শেষ হল।